আজকে আমি তেলাপিয়া মাছ আর পেঁপে দিয়ে রান্না করবো। এই দেখেন, আমি প্রায় নর্মাল তরকারি খাই, আর আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে, এই যে বড় বড় তেলাপিয়া মাছ, এটা লাইলটিকা না, এই তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে আমি একটা পাতলা ঝোল রান্না করব। দেখেন আমি কি করে রান্না করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তেলাপিয়া মাছ আর পেঁপে, এই যে দেখেন আমি গ্যাসটা ধরাই দিলাম, আর এখন আমি এতে হলদি লবণ মাখাই নিয়ে মাছটারে ভাজি, তারপরে দেখাচ্ছি কিভাবে রান্না করি। এই যে দেখেন আমি তেল দিয়ে দিলাম, আর আমি এই মাছে যতটুকু মাছ সেইভাবে হালকা একটু লবণ দিয়ে দেব। হ্যাঁ, অল্প লবণ দিয়ে দেব, আর অল্প হলুদ দিয়ে দেব। বেশি হলুদ দেব না, মাছে অতিরিক্ত হলুদ দিলে ভাজার পরে মাছটা লাল হয় না, মাছটা কেমন যেন একটু কালো কালো দেখা যায়। এখন আমি হলদি লবণ মাখাইনি, মাছটা ভাজার সময় দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, হলুদ লবণটা মাখাই নিয়েছি। এখন আমি ভাজবো এই মাছটা, আমি এখন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, মাছটা ভেজে নিয়ে আসি, দেখাচ্ছি রান্নার সময় কেমন করে রান্না করি। এই যে দেখেন এরকম সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভাজবেন। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে মাছটা ভাজা হয়েছে। হলদি কম দেবেন, তাহলে এরকম সুন্দর হবে মাছ ভাজাটা। হলদি বেশি দেবেন না কখনো, কোনো মাছে ভাজার সময় হলদি বেশি দেবেন না। লবণ দেবেন মাপ মতন, হলদিটা বেশি দেবেন না। এই দেন কত সুন্দর ভাজা হয়েছে, মচমচে লাল লাল করে মাছটা ভাজতে হবে। এখন এই তেলেই আমি ঝাল পেঁয়াজটা সব দিয়ে দেব। এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজ কাটলে কতটুকু হয়, বেশি দেওয়া লাগবে না, তেল আর দেওয়া লাগবে না, ওই তেলেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এই যে এরকম লাল লাল করে পেঁয়াজটা ভাজলাম, আর এর ভিতরে আমি আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, এর 1 চামচ আমি দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ঝোল খাবো, বেশি দেব না। ওর ভিতরে আমি এখন হালকা একটু জল দিয়ে দেবো। মশলাটা না কষালি হবে না, সুন্দর করে মশলাটা কষাতে হবে। হ্যাঁ, অল্প জল দিলেই হয়ে যাবে। এখন আমি এর ভিতরে যতটুকু ঝাল লাগবে আমি সেইভাবে ঝালটা দিয়ে দেবো। এই যে ঝাল কুটে রাখি একসাথে, যেহেতু পাতলা ঝোলের তরকারি, এই যে অল্প কটা ঝাল দিয়ে দিলাম। সাদা মাটা তরকারি হবে, সাদা একদম। তরকারির কালার এত সুন্দর কালার হবে, সে কালার দেখলেই ভাত খাওয়া হয়ে যাবে, এরকম মন ভরে যাবে। এখন আমি এর ভিতরে হলদি লবণটা দিয়ে দেবো। ওই যে হলদি অল্প একটু হলদি দেবো, এই যে অল্প একটু লবণ দেবো স্বাদ মতো। যতটুকু তরকারি হবে সেইভাবে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে পেঁপেটা দিয়ে দেবো। এই যে দেখেন মশলাটা সুন্দর করে না কষালে তো হয় না। এই যে তেল ফোটা ফোটা হয়েছে, যে সুন্দর হয়েছে। এখন আমি এখন দিয়ে দেবো পেঁপেটা।
এই যে দেখেন আমি কষায়ে পেঁপেটারে কষাইছি সুন্দর করে। তরকারিটা কষানোর ভিতরে স্বাদ, সুন্দর করে মশলাটা কষাতে হবে। আনাজ দিয়ে তরকারি দিয়ে, আমরা আনাজ বলি, আনাজ তরকারি একই রকম, একই কথা। তরকারি দিয়ে সুন্দর করে। আর আরেকটা কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি। পেঁপে যখন তরকারি রান্না করবেন ঝোল, তখন ছোট ছোট করে কাটবেন না, পেঁপেটা এরকম বড় বড় করে কাটবেন। একটু মোটা মোটা করে কাটলি হয় কি, দেখেন এরকম মোটা মোটা করে কাটবেন, এরকম। এটা গলে যায় তাড়াতাড়ি। ছোট একদম চিকুন চিকুন করে পেঁপে কাটে তরকারি রান্না যাবে না। এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি মাপ মতন জল দিয়ে দেবো। যতটুকু আমি ঝোল রান্না করব ততটুকু সেইভাবে জল দিয়ে দেবো। তরকারিটা উতরানোর পরে মাছটা দেব। নতুন মাছটা আমার তেলাপিয়া মাছ, বেশি একটা শক্ত না। এখন আমি ঢাকা দিয়ে দেবো, এর রান্না হয়ে যাক। তরকারিটা উতরানোর পরে মাছটা দেব, তাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখেন যে তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখেন তরকারিটা ফুটে গেছে, এই যে কত সুন্দর ফুটতেছে। এখন আমি মাছটা ওর ভিতরে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছটা ওর ভিতরে দিয়ে দেবো। এই মাছটা দিয়ে এখন আমি সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে রান্না করব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, হয়ে যাক। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে এর কালার। দেখেন আজান দিচ্ছে, এই যে দেখেন কত সুন্দর, এই যে কি সুন্দর গলে গেছে পেঁপে। এই যে একদম গলে গেছে। সে বড় পেঁপে দিলে কি হয়, মোটা মোটা করে কাটলে গলে সুন্দর, আর এত সুন্দর হয়। দেখেন এই যে সব গলে গেছে। এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো অল্প একটু দিয়ে নামাই দেব। একটু ভাজা একটুখানি। এই যে দেখেন, এই যে ভেজে রাখি ভাজা জিরের গুঁড়ো, শুধু জিরে গুঁড়ো করে রাখি ভাইজে। এই যে হালকা একটু তরকারির ভিতরে দিয়ে নামাই দিলাম। আমার তরকারি রান্না শেষ, আমি এখন নামাই নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। একটা মাছও ভাঙবে না, কিচ্ছু হবে না, সুন্দর হবে একদম। পেঁপের তরকারির ঝোল এরকম একটু রান্না করে খেয়ে দেখেন, খুব মজা লাগবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তরকারির কালার দেখলি পরাণ ভরে যাবে। টেবিলে যদি এরকম একটা তরকারির কালার আসে, ভাত খাওয়ার সামনে ডাইনিং টেবিলের পরে একদম তরকারির কালার দেখলি পেটটা ভরে যাবে। আর এই তরকারিতে ভাত খেলে এত স্বাদ এই তরকারি, একবার আমার মতো করে একটু বানায় খেয়ে দেখেন যে কতটা স্বাদ এই তরকারিতে। এরকম যা যা দিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এইভাবেই আমার মতন অল্প অল্প মশলাপাতি দিয়ে পেঁপে বড় করে কেটে, যে কোনো মাছ দেবেন, শুধু কি তেলাপিয়া মাছ তা না, পাঙাশ মাছ দিলেও ভালো লাগবে। এরকম ভেজে রান্না করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই রান্নাটা দেখে রান্না করে খান, তাহলে আমিও তৃপ্তি পাবো। বাই।